লেমন ফ্লেভার্ড কাতলা মাছের ঝোল বা কারি, অনেকে এটাকে গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছও বলে। রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজার একটা ডিফারেন্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন। এটা করার জন্য আমি ছাদের বড় যে লেবুগুলো, এগুলোকে গন্ধরাজ লেবু বলে কারণ এতে অনেক গন্ধ হয়, সেগুলো নিয়েছি। একটা হলেই হবে। তার সাথে পোস্তদানা কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। তার মধ্যে কাঁচামরিচ আর টক দই দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে এক সাইডে রেখে আমি মাছ নিয়েছি, কাতলা মাছ, সেগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য লবণ আর হলুদের সাথে দেব হচ্ছে গিয়ে লেবুর জেস্ট, যেটাকে বলে, হ্যাঁ, লেবুর যেটা উপরে চিকন করে, সেটাকে আমি যে দেখেছেন কীভাবে গ্রেট করে নিলাম, গ্রেট করে ওটা দিলাম। আর দিচ্ছি লেবুর রস দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করব। আমি এখানে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিলাম, মানে সয়াবিন তেল যেটা আমরা ব্যবহার করি রান্নায়, সেই তেলই, কোনো স্পেশাল তেল না, কারণ সর্ষের তেলটা দিলে লেবুর স্বাদটা পাওয়া যাবে না। সো আপনার কোনো ফ্লেভার তেল না দিয়ে সাদা তেল ইউজ করছি। তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দেবো সাবধানতার সাথে দিয়ে, এবং এটা দেওয়ার সময় যদি আপনার ফ্রাই প্যানে মাছ ধরে যায়, একটা টিপস দিয়ে রাখি, তেলে আগে একটু লবণ দিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে আর ধরবে না। দেওয়ার পরে আপনি মাছগুলো দিয়ে হালকা করে ভাজবেন। খুব বেশি একদম কড়া ভাজি আমরা করব না মাছটাকে। অন্যদিকে আমি রসুন বাটা নিয়েছি, তাতে আমার যে ম্যারিনেশনের বাকি লেবুর রস বা পানিটা ছিল, সাথে লেমন জেস্ট, সেটা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এক সাইড করে রেখে দিলাম। দিয়ে মাছগুলোকে উল্টোপাল্টে ভেজে নিচ্ছি। দুই সাইডই এরকম হালকাভাবে ভাজা হলে আমরা মাছগুলো তুলে একটা সাইডে রেখে দেব। আমি এখানে দু ব্যাচে মাছ ভেজেছি, বেশি ক্রাউডেড করিনি। আপনারাও যদি মনে করেন যে ক্রাউডেড বেশি হয়ে যাবে, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। নিয়ে এরপরে যখন ভাজা শেষ হয়ে গেছে, ওই তেলটাতেই আমি এই যে পেঁয়াজের যে মিক্সটা বানিয়েছিলাম রসুন আর ম্যারিনেশনের মশলাটা দিয়ে, ওটাকে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, কিন্তু আমি খেয়াল করেছেন নিশ্চয়ই, হ্যাঁ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কোনো কুচি কিছু না। দিয়ে এটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আরও দেব কিছুটা গোটা মশলা। গোটা মশলাটা আসলে সত্যি কথা যেটা, পেঁয়াজ দেওয়ার আগে দিলে ভালো ছিল, বাট সামহাও আমি ভুলে গেছি। এটাতে যেহেতু অনেকটা তেল আছে, কোনো সমস্যা হবে না। সো আমি এখন গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলায় দেবো তেজপাতা, এলাচ, ছোটো এক টুকরা দালচিনি আর কয়েক টুকরা লবঙ্গ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এরপরে এতে অ্যাড করব আরও কিছু মশলা, আমার প্রিয় কালো গোলমরিচ, জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে এগুলোকে ভালো মতো কষাতে হবে। ঠিক আছে, মশলাটা যেন কোনো কাঁচা না থাকে। ভালো মতো কষানো হলে নেড়ে চেড়ে এটাকে কষাবো যাতে ধরেও না যায়। তারপরে আমরা এটাতে অ্যাড করব সেই যে পোস্তদানা আর টক দই বেটে রেখেছিলাম না কাঁচামরিচ দিয়ে, সেটা ওটা অ্যাড করে দিয়ে এই মশলাটা যখন ভালো মতো ফুটে উঠবে, সামান্য পানিও দিতে পারেন ওই বাটার ব্লেন্ডারের থেকে ধুয়ে, তারপরে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাতে কিছুটা পানি লাগলে দেবেন, আর যদি দেখেন যে না, আগে যে পানি অ্যাড করেছেন সেটাই যথেষ্ট, তাহলে আর পানি অ্যাড করবেন না। এরকম একটা ঝোলঝোল কনসিস্টেন্সি রেখে কয়েকটা উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে নামানোর আগে দেব আমি 1 চা চামচের মতো লেবুর রস, আর চেক করব লবণ। করে সব ঠিকঠাক থাকলে আমরা ডিশ আউট করে পরিবেশন করব ভিন্ন স্বাদের এই কাতলা মাছের রেসিপিটি। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। একঘেয়ে মাছের ঝোল খেতে তো খুব একটা মজা লাগে না, তাই মাঝে মাঝে একটু ডিফারেন্ট ট্রাই করলে ওটা বাসার সবার মধ্যে মাছ খাওয়াতে একটা আগ্রহ সৃষ্টি করবে। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা কিছুই জানান না, না জানালে কীভাবে বলেন তো আমরা এত ইন্সপিরেশন পাবো। ঠিক আছে, তাহলে আপনাদের কমেন্টের আর ভালোবাসার অপেক্ষায় রইলাম। বাই বাই।